তো আমরা এখন চলে এসেছি নিউ মার্কেটে। আমার শরীরটা ভালো লাগছিল না, সায়েন্স সিটিতে ট্যাক্সিতে আস্তে আস্তে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে দেখো এই গলাহার দোকানটা আসলাম। এই দোকান এইটা বলেছিল 300 টাকা। আমার এরকম একটা গলার ছিল, বাট ছিঁড়ে গেছে। কিনি আমি নিলাম, শুধু তো জাস্ট দেখলাম। তারপরে কত কানের, আমি দেখতে দেখতে তো পাগলই হয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে এই গলার হারটা সুন্দর বেশ, কিন্তু আমার রেড কালার একটা গলার হার আছে। এটা সবুজ কিনতে চাইলাম, পরে ভাবলাম ফালতু টাকা ইনভেস্ট করে রাখ, এখন তো কোনো বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি নেই, কী করতে ফালতু কিনবো। তারপরে এই গলাটা দেখে আমার বেশ ভালো লাগছিলো। তারপর আমি গলার দোকানে চলে এসেছি, আমি আর নিইনি। তারপরে দেখো এখানে কত ব্যাগের দোকান, দেখেছো কত ব্যাগ। আমার ব্যাগ না প্রচুর কালেকশান জমা পড়ে আছে, এটা আর নিইনি। তারপরে এখানে সোয়েটারের দোকান। আমার এই সাদাটা পছন্দ হচ্ছিল, বাট আমি তবুও নিলাম না আর কি, সাদা জিনিস তো। এই যে আবার চলে আসলাম সেই ব্যাগের দোকানে, ঘুরিয়ে ফিরিয়ে সে ব্যাগ আর ব্যাগ, কত যে দোকান হয়েছে। দেখো এখন এখানে কত লোক, এই টাইমিংটাও আমি দেখিয়ে দিলাম যে এত রাত্রিতেও এখানে আজকে এত লোক। তার কারণ আছে ক্রিসমাস, এত লোক কিন্তু সাধারণত হয় না। তারপর আবার চলে আসলাম সেই কানের দোকানে। আবার আমার দেখে আর পছন্দ হয় না, এটা দেখি ওটা দেখি, দেখেছি এখানে কত রকম গলার হার, কিন্তু আমি কিনিনি, আমার শুধু দেখাই শান্তি। এখান থেকে আমি কিছু কানের আমি কিনেছিলাম। তারপরে এই লোকটাকে জিজ্ঞেস করছিলাম ক্লিপের দাম কত, লোকটা ক্লিপ আমাকে দেখাচ্ছিল। আর এখানে সব কানের দোকান, আমি সব হাত দিয়ে দেখছিলাম, কিন্তু এত বড় কানের দোকানে এখন সময় নেই কেনার। আর এই ঝালমুড়ি দোকানে দেখালাম না, এই মুখলে খেলে খুব গ্যাস হয়। আমি একবার নিয়েছিলাম, আমার খুব অস্বস্তি হয়েছিল খেয়ে। তারপরে দেখো শুধু লোক আর লোকে, যে শুনু ফুচকা খাচ্ছে, শুনু বাবাও ফুচকা খাচ্ছে, আমাকে বললো খাবে, আমিও খেয়েছিলাম। ওই দেখো আমিও ফুচকা খাচ্ছি, দেখেছো ফুচকার জলটা না আমার খুব ভালো লাগে না, ফুচকার দামটা খুব বেশি, তবুও খুব ভালো লাগে ফুচকাটা খেতে। আমি কলকাতায় নিউ মার্কেটে গেলে ফুচকা খাবোই, আমি না খেলেও মেয়ে খাবে। এই যে বাচ্চাদের ব্যাগ, কিন্তু আমার বাচ্চা তো আর ব্যাগ ইউজ করে না, খুব ভালো লাগে ব্যাগগুলো, আমি ছোটো হলে ব্যাগগুলো ব্যবহার করতাম। তারপরে যে পার্স, তারপরে বড় ব্যাগ। তারপরে এই চুড়িদার দোকান, এই দোকান থেকে পুজোর সময় একটা চুড়িদার কিনেছিলাম, খুব সুন্দর, দাম বেশি হলেও খুব ভালো। এটা হচ্ছে নিউ মার্কেট দিয়ে বেরিয়ে যাওয়ার গেটটা। তারপরে এখানে স্লাইং ব্যাগ, অনেক রকম ব্যাগ ছিল এখানে, কাঁধ ব্যাগ। আর এখানে ছিল ট্রলি, আমি ট্রলির দামও জিজ্ঞেস করেছিলাম। এরপর যখন বাইরে ঘুরতে যাবো এখান থেকে ট্রলি নিয়ে যাবো, এরকম বড় ট্রলি আমার নেই, ট্রলি আছে এত বড় নেই। তারপরে খুঁজে খুঁজে আমি গেছিলাম ক্লিপের দোকানে, জিজ্ঞেস করলাম ক্লিপটা কত, কিন্তু ক্লিপটা প্রচুর বড় লাগছিল। আমার এখন চুলটা অনেকটা ছোটো, তাই না অত বড় ক্লিপ আমার দরকার নেই। তারপরে আসলাম এই যে ফুলের বোকেটার দোকান, আমি নেবো না, লোকটা আমার যে 100 টাকা চাইলো, আমি বলেছিলাম 50, দেবেই না। তারপর সে 50-এ রাজি হয়ে গেল। তারপরে এই লোকটা দোকান থেকে নিয়ে একটুখানি ছবি টবি তুলে পিক টিকটু কেট মেরে, এই যে আমিও ছবি তুলছি, শুনেও ছবি তুলছি, আর লোকটার সঙ্গে দুটো কথা টথা বলে এই লোকটা আমাকে বেশি বড় বড় একটা ফুলের বোকে দিয়েছিল, আমি ছোটো ছবি তুলি। তারপরে ছবি টবি তুলে লোকটার সঙ্গে একটু গল্প করে এখান থেকে বেরিয়ে আসলাম। এই সোয়েটারটা আমি দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে পরতে দেবে না। এবার প্রথমে বলো 350, পরে বলে কি 250, কিন্তু পড়তে দেবে না। আমি কী করে বুঝবো, তবে আমার ছোটো হলো তখন বলে না পরে দেখা যাবে না। এবার দেখা গেলো আমার আসলো না, শরীর বডিতে আসলো, তখন আমি কী করবো, চেঞ্জ করতে যাবে না, আর কিনিনি। তারপরে এই যে এইগুলো দেখছিলাম, দেখতে দেখতে প্রায় অনেকটা সময় কেটে গেলো, খিদেও পাচ্ছিলো বেশ, এদিক ওদিক ঘুরছিলাম আমরা শুধু। তারপরে এই দিকটা চলে আসলাম, এই জায়গাটা আসলে একটা আমার যে কী ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই দেখো শুধু কানের, এখানে শুধু বেশিরভাগ কালেকশান হচ্ছে কানের, শুধু কানের, দেখেছো কতবার এখানে এর কানের, আমার অনেক রকমই প্রায় আছে। আর যেহেতু পুজো না সেহেতু আমি নিইনি। এই যে এই কানেরটা আমি নিয়েছিলাম, যে পুলিশের গাড়িও দাঁড়িয়েছিল, এখানে সেই চায়না বলগুলো ছিল কালারিং করা, বেশ সুন্দর লাগছিলো, কত যে স্যান্টা ক্লজ সেজেছিল। এই দেখো এই জায়গাটার জন্য আমি প্রতিবার ওখানে 25 ডিসেম্বরে আমার খুব যেতে ইচ্ছা করে। আমি 2 বছর আগেও গেছিলাম, কি সুন্দর করে যে জায়গাটা সাজায়, দেখো স্যান্টা ক্লজকে আবার গিফট দিয়ে রেখেছে, দারুণ লাগে। আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, আমি যখন প্রথম গেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো। এই জায়গাটা নিচে কত স্টোলের দোকান দেখেছো, আর কত যে স্যান্টা, আর কত যে এখানে ঘুরে বেড়াচ্ছে। আবার মাথায় যিশু খ্রিস্ট, ওই যে ওই লাল টুপি। অ্যাট লাস্টে যে আমরা ঘুরছি, আমাদের ঘোরা কিন্তু শেষ হচ্ছে না। আমি এদিক দিয়ে ঘুরছি তো ওদিক দিয়ে বেরোচ্ছি। এই যে এখান থেকে আমরা কিছুটা ছবিও তুলেছিলাম, রাস্তার লোকজনকে দেখছিলাম, দেখে আবার শুনু বললো কি যে আমার খিদে পেয়েছে। আমি শুনুকে বলে, এই যে শুনুকে, তারপরে অনেকটা তো চলে যাওয়ার পর দেখি জুতো আর আমার পছন্দ হচ্ছে না। অ্যাট লাস্টে আমি প্রথমে যে দোকানে জুতো দেখে গেছিলাম সেই দোকানে এসেছি আবার জুতো কিনতে, তাই না শুনো, সেই দোকানে জুতো কিনতে এসেছি। জুতো কিনতে এসে সে এক পিছন থেকে আর এক পিছনে এসেছি। তারপরে এসেছি ফোন কভার, আমার ফোন কভারটা হচ্ছিল না ঠিক, তার জন্য আবার সেই পিছন থেকে এতটা আমাকে হেঁটে তো আসতে হবে। আসলাম, আসার পরে মেয়ে এতক্ষণ পরে মেয়েকে একটা কিছু না কিনে দিলে কেমন লাগে না, বাচ্চা মানুষ, ওর পছন্দ হয়েছিল এক দোকানে, কিন্তু দামদার করে আমি কিনিনি। তারপরে লাস্টে এই লাইটিং বলটা আমাকে কিনে দিয়েছি, এগুলো কিন্তু চায় না বল। কিনে দেওয়ার পরে যে রাত্রে এখন কটা বাজে দেখা যাচ্ছে, আমরা দমদম দিয়ে চলে এসেছি, কেননা শিয়ালদা হয়ে আসছিলাম, অনেক দেরি হয়ে যেত। এই রাত্রি প্রায় 11:31, দেখো ট্রেনটা পুরো ফাঁকা, একটা লোক নেই। যে মেয়ে আবার যে দেখেছো অনেক লম্বা হবে। এবার আমরা বড় বউ দুজনে মিলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু ট্যাক মারতে মারতে আসছি। ব্যাস আসলাম, এসে আমাদের মিষ্টি ছাড়া তো হয় না, আমি আগেই বলেছি। এই যে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিচ্ছিলাম, নিয়ে কোনটা নেবে, মেয়ের বাবা কোনটা খাবে,
এই নিলাম। আর আমার একটু এই মিষ্টিটাই পছন্দ, নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো আমাদের এখন বাড়ি এসেছি, এবার ডিনার করব। তো টাটা, বাই বাই। সবাই আমার ভিডিওটাকে দেখবে, শেয়ার করবে, কমেন্টস করবে।